আশ্চর্য ব্যাপার, বিদেশের মাটিতে এসে তুমি ঘুরবে ফিরবে খাবে, অথচ বিদেশি টাই আর শু তুমি পরবে না, তা তো হয় না। কিন্তু এখানে তো কাউরে টাই পরতে দেখছি না, সবাই তো তোর ওই হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে। ব্যাপারটা ঠিক বুঝতে পারতাছি না। ও হায় রে হতভাগা, এই দেশে যারা ছোট ছোট খাটো খাটো প্যান্ট আর গেঞ্জি পরে তারা হলো গরিব বিদেশি, আর যারা বড় লোক বিদেশি তারা অবশ্যই টাই এবং সুজুদা পরবে। তা হইতে পারে। তুমি ইতিহাস ভুলে যাচ্ছ বাচ্চা, যে দেশের যে ইতিহাস সেটা তোমাকে মনে রাখতে হবে। ভোলা মন, দেশের ইতিহাস রাজ্যের ইতিহাস সবকিছু তোমার অন্তরের অন্তঃস্থল থেকে যদি তুমি বিশ্বাস করতে পারো। আচ্ছা তুমি জিরাও। ক্লান্ত লাগে। আচ্ছা আমরা কোনখানে যাইতাছি? মনে হয় সেন্ট মার্টিন। দূরও যা, এইখানে আবার সেন্ট মার্টিন আসবে কোত্থেকে? সেন্ট মার্টিন তো আমাদের ওই বাংলাদেশে। আশ্চর্য, বাংলাদেশের একটা সেন্ট মার্টিন থাকতে পারে, ব্যাংককের একটা সেন্ট মার্টিন থাকতে পারে না? ও তাইলে মনে হয় এইটা ব্যাংককের সেন্ট মার্টিন, তাই না? বোকার মতো কথা বলবি না। সেন্ট মার্টিন হচ্ছে একটা দ্বীপের নাম। বাংলাদেশের যেহেতু একটা দ্বীপের নাম সেন্ট মার্টিন, সেহেতু ব্যাংককের একটা দ্বীপের নামও সেন্ট মার্টিন। ঠিক আছে? ও তা হইতে পারে। ও, বিদেশি ক্যামেরা এরকম দেখছস কোনদিন? এটা কি ক্যামেরা? এটার নাম কি? এটা হলো বিদেশি সনি ক্যামেরা, ডিজিটাল। ও সনি, তাহলে তো বুঝছি আমাকে বাংলাদেশি ক্যামেরা। ওই যে আছে না বাংলাদেশে সনি টেলিভিশন, সনি রেডিও, এইগুলা। আরে দূরে এটা বাংলাদেশের ক্যামেরা হইতো কারে, এটা ব্যাংককের সনি ক্যামেরা। তুই দেখ কারে কি বুঝাইতেছিস? জেলে জানছি হারে হ্যাঁ কই মামি আমি ক্যামেরা লইছি, দেন তো পছন্দ হয়েছে দেখুন লাগতো না। না আমি দেখুন লাগতো না, করে দেন না, ভালো করে দেন। হয়েছে, খুবই সুন্দর, পছন্দ হয়েছে আমার। ওই রিল আনছনি ভাই? যাই আমি একটা রিল কিনে নিয়ে আসি দৌড় দিয়া। ওই তোরাস করে বুঝা সদিকে রিল লই, তোর গেম তো কম খেলি। এই ক্যামেরা রিল লাগে না, এটা বললাম না ডিজিটাল ক্যামেরা রিল লাগে। এমনি ছবি উঠে, এই যে দেখ অনেক হয়ে গেছে আমার একটা ক্যামেরা। এই যে মামার আর তোর একটা ছবি তুলে এই যে তোরা দেখ না করে। আমাদের ছবি তুলতে হবে না, কে রে? দরকার নেই। আপনারা ছবি তুলেছেন? ছবি তো তুললাম, দোলাই করতাম কেমনে? এটাতে ফিল্ম লাগে না, যে কোনো ফটোশপে মানে ছবি তোলার দোকান থাকে না, ওখানে নিয়ে গেলে ওরা ছবি ওয়াশ করে দেবে। আর আপনাকে একটা সিডি দিয়ে দেবে, যেটা আপনি দেশে গিয়েও ছবি ওয়াশ করতে পারবেন। সিডি কিতা? সিডি ওই যে গানও শোনা যায় ওরকম। ও আচ্ছা, ছবিগুলো যে তুললাম বুঝতেছি না, বিষয় পাইতেছি না, একটু দেখবেন। মনে হয় কোনো ঝামেলা আছে, আপনি মানে ঠিক করে তুলতে পারেননি। কে রে কিতা হয়েছে? মানে যখন তুলেছেন তখন বোধহয় ক্যামেরা রেডি ছিল না, মানে অনই হয়নি। হায় হায় আল্লাহ আপনার এটা ছবি উঠে নাই। এই রায় কি করছো? এত ফুসফাস করে ছবি তুললাম। ভ্রাতা হয়ে তুমি সবার সাথে এরকম বেইমানি করলে, বাংলা বিহার উড়িষ্যা নবাবের সাথে মির্জাফর যে বেইমানি করে। চুপ করছ না কেন? খালি কমেডিয়ান করস। অঙ্কিতা করতাম। কোনো অসুবিধা নেই, আমি আপনাদের সবার ছবি তুলে দিচ্ছি। দাঁড়ান আপনারা, কাছাকাছি দাঁড়ান সবাই। হ্যাঁ ম্যাডাম, আমারে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ আই ভাই, ডাকছস কারে? কিতা হইছে? তোরে তো একটা কথাই কন হয় নাই। কিতা? আমি লায়ক হয়ে গেছি রে। আগে তুই নালায়ক আছিলি। বোকা কোথাকার, আগে ছিলাম ছোট লায়ক, এখন হয়েছি বড় লায়ক। আমি এখন বিদেশি লায়ক হয়ে গেছি। এটা কেমন? এই কথাটা তুই যদি কাউকে না বলিস তাহলে আমি তোরে বলতে পারি। কমু না ক। কথা দে। আর তোর কথা কাউরে কোনোদিন কইছি? ক ভাই। আমি ড্রিং করেছি রে। কি করছস? আমি পাগলা পানি খেয়ে ফেলেছি। কিতা কস? তুই ড্রিঙ্ক করছস? নাউজুবিল্লাহ। এই যে তুই নিজেই তো না লায়কের মতো কথা বলছিস। তোরা যে আমাকে ভেবেছিলি জিনে ধরেছে তার জন্য আমাকে চুবিয়েছিস, কিন্তু আসলে তো আমি পাগলা পানি খেয়েছিলাম রে। তুই ড্রিঙ্ক করছস? না ভাই, তুই এটা ঠিক করছস না।
এ তুই কি বলছিস সে নালায়েক? ব্যাংককের মাটিতে এসে তুই ড্রিঙ্ক করবি না, পাগলা পানি খাবি না, তুই কি শুধু শুধু এরকম নমনাল ওয়াটার খেয়ে খেয়ে চলে যাবি? এটা হতে পারে না। তোকে তো তাহলে এদেশের মানুষজন লাথি মেরে দেশ থেকে বের করে দেবে। এইটা তুই একটা গুরুত্বপূর্ণ কথা কইছস। আচ্ছা এটা খাইতে কেমন কদেই? অমৃত অমৃত, দারুণ দারুণ। এটা কি মধুর মতো মিঠা নাকি তার চেয়েও মিঠা? মধুর চাইতেও মিঠা। তারপর তুই যখন মধু খাবি, মধুকে মনে হবে তিতা তিতা, নিম তিতা, নিষিন্দা তিতা, 300 দিনের গড় তিতা। কিতা খাস? তাইলে আর কিতা কইতাছি। আচ্ছা ভাই তুই আমার একটু খাওয়াস না, আমি একটু বিদেশি হই। বুঝছো কিন্তু ওই যে চিনে তোলে যেমন পানিতে চুবাইছিল আমারে, তোমারও কিন্তু চুবাইবো, মনে আছে? না থাক, তাহলে ভালো লাগবে না। দেশের মাটি ছেড়ে এসে বই দেশের মাটিতেও তোমার সাহস ভালো না ভাই। আমি বুঝতে পারলাম না, এই ছিল তোমার উত্তম সুযোগ, এই তোমার ব্যাংকক সাম্রাজ্যের সাহস বাড়িয়ে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি সেটা পারলে না। যাই, আমি একটু সবার সাথে মিটিং করে আসি। ও ভাই কখন আসবি? কি সুন্দর দেশ, হ্যাঁ? যেই দিক চাইতাছি সেই দিকে সুন্দর লাগতাছে। এত সুন্দর করে। আচ্ছা তিরোফা, এই যে পাখি দেখে এলাম, এই পাখি এত রঙিন হলো কেমনে? কি হয়? পাখি কি এত রঙিন হয় নাকি? পাখি কোনো রঙিন হয়? আরে হয় হয়, বিদেশি পাখি বললে কথা। হয়, বিদেশি পাখি আমরা দেখছি না। বিদেশি পাখি আরো কম রঙিন হয়, এর চাই আমাদের দেশের পাখি বেশি রঙিন। কি যে পাগলের মতো কথা কস না, দেখতে এলি না? হ্যাঁ, আমাদের দেশে বিদেশি পাখি যায় না, আমরা দেখছি না। এটা কোনো রং আছে? আর আমাদের দেশের পাখি ময়না, টিয়া, বুলবুলি, কবুতর, মাছরাঙা, হ্যাঁ, তারপরে কানা কুয়া, তারপরে সাত ভরা কাক। না না, কাক না, কাক তো কালা। আচ্ছা তাইলে পরে এই পাখিগুলা তো রঙিন হলো কেমনে? লোকজন দেখতে আইবো, হেলিকায় পাখিগুলা রং সং দিয়ে রঙিন করে রাখছে, তাই না তিরোপা? আরে না, রং করবে কেন? এই পাখির কালারই এমন। তাইলে বলে নকল পাখি। আর হোক নকল, সুন্দর তো। আফা আপনি কোন এমন সুন্দর পাখি কান্না কিননের মন চায়? আরে আশ্চর্য, আপনারা যাই দেখছেন একটা একটা করে কিনে ফেলছেন। এই নিরপরাধ পাখিটাকে না হয় মাফ করে দিন। তাইলে আপনি কইতেছেন এই পাখি ব্যস্ত না? তিরোপা, মতি যখন এত করে কইতাছে ওর কেননের শখ, একটা পাখি কেননের ব্যবস্থা করে দেন না? টাকা পয়সা কিছু ঘুষ ঘাস লাগলে আমরা দিমুনে। হ্যাঁ, মামা সাহেব কয়া কিছু টাকা পয়সা এনে দিতাম। আপনারা কি পাগল নাকি? ঘুষের কথা বললে তো সোজা জেলে যাবেন নাকি? তাইলে থাক। তাহলে থাক, দরকার নেই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যেতে পারে। চলেন আপনাদের নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনাদের কাঁধে পাখি বসিয়ে একটা একটা করে ছবি তুলে দিই। কি কন সম্ভব? আমার কান্দে পাখি বসায় ছবি তুলতে দিব? হ্যাঁ দিবে। তাইলে তো ভালো হইলো। আমার কান্দে পাখি বসাইয়া একটা ছবি তুলে নিয়ে দেশে কমু যে এই পাখিটা আমি ওখানে গিয়ে কিনছিলাম, সবসময় আমার কান্দে কান্দেই থাকতো। আমাকে একটা ফুটানি মারলো, তারপর দেশের মান ইজ্জত এগুলো রক্ষা করলো। দোস্তকে দেখাবো। তাহলে আমার একটা তুললে দিয়েন, বিল কিসে যাইতাম। বুদ্ধিটা খারাপ না। এই তিরোফা, আমার কান্দে একটা পাখি বসাইয়া একটা ফটো তোলা লাগবো। চলো চলো। রাইস রাইস নো, রাইস, সাদা ভাত, সাদা ভাত, সাদা ভাত, মাংস, খাসি, গরু, মুরগি, মাছ, মাছ, ফিশ, ফিশ, ঝোল ঝোল, ঝোল ঝোল ফিশ, ডাল, পাতলা পাতলা, পাতলা ডাল, 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 ডিম ভাজি, ডিম ভাজি, ফ্রাইড ফ্রাইড ফ্রাই ফ্রাইড, এগ 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 এগ, ভাজা 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 ভাজা। মানে আমরা লেগে যে সাদা ভাত, ডাল আর ওই যে ডিম ভাজা দে, ডিম ভাজাতে ভাত খেলাম। ও মামা, এখানে আমাকে কোনো দেশের খাবারই পাওয়া যায় না। আমার তিনটা ডিম দে। আমি কইছিলাম যে আমার দাদা মাছ, মাছ, ডাল, ভাত, আলু ভর্তা ছিল। কথা না থামাইলে কথা কইবো কেমনে? আস্তে আস্তে একটু কথা শুনলে ভালো হয়। সেটা হচ্ছে এখানে কিন্তু বাঙালি খাবার পাওয়া যায়, বুঝতে পারছে না মানিক ভাই। চিকেন ফ্রাইড রাইস আছে না, মানে ওই ভাতের সাথে মুরগির মাংস ছোট ছোট করে কেটে ভেজে দেয়। গেনিদের খাবার, গেনিদের। হ্যাঁ, সাথে সফট ড্রিঙ্কস। তাহলে তো কোনো না সমস্যা না নেই। না 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 না, কোনো ড্রিঙ্ক আমি খাবো না। আমি কোনো ওই কিটা ডিরিক বিরিক খাইতাম না। কেন, কি হয়েছে, সমস্যা কি? মানি ভাই কোনো সমস্যা নাই, এটা আপনার ওই ড্রিঙ্কসের মতো। না না না, আমি সাদা পানি খাবো, আমি ড্রিঙ্ক খাবো না। কেন? আমিও পানি পানি। না, ওই আছে আবার জিম বুঝতে ধরবো, আমি নাই। আরে না না, এটা সেই জিনে ধরা ড্রিঙ্কস না তো, কোনো অসুবিধা নেই। ওটা খেলে কিচ্ছু হবে না, বাংলাদেশে পাওয়া যায় পেপসি। তাহলে আপনি কইতাছেন যে খামু? হ্যাঁ হ্যাঁ, বসো। খামু? মামা, খাই। আমরা এখানে একটা মাছ খাই, ক্যাটল মাছ। মাছ খুব মজা, আমরা খুব মজা করে খাই। চাইলে আপনারা সবাই খেতে পারেন, খাবেন? না গো, আমার বয়স হয়েছে, আমি ইতান খাইতাম না। আমার ওই যে কি জানি মুরগির মাংস দিয়ে ভাত ভাজা না কিটা কইছো না, এটা তো আমারও তো তোমার মানে। আমি এত কিছু বুঝি নাই যে
আমার সেটা বাদ দিতে কোন ডাল দে, আমার খিদে লাগছে, খাওন দিতে কোন। আচ্ছা ঠিক আছে নারী বড়ি উল্টা যাইতাছে। আচ্ছা ঠিক আছে আপনারা বসেন, আমি অর্ডারটা দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি দিতে বলেন। এ ভাই চিন্তা লাগছে না, যাওয়া দিতে খাওয়ানোর না এরকম কঠিন কঠিন করে অনেক পানি খাওয়া যাবে না? বিদেশি খাওয়া। মামারা আমরা কইলাম যে একটু চিরা মুড়ি এইগুলা গুড়ে এগুলো একটু ব্যাগে বেড়ে লয়ে যায়